আজকে খুব কমন একটা কোশ্চেনের উত্তর দিব, সেটা হচ্ছে পড়া প্রচুর পড়ি কিন্তু পড়া কিছুই মনে থাকে না। ঠিক আছে, তো এটা খুব কমন একটা আনসার। সেটা হচ্ছে ধরো অনেকে প্রচুর পড়তেছে, 8 ঘন্টা 10 ঘন্টা প্রচুর পড়তেছে, কিন্তু পড়ালেখা আদৌ যে কোনো কাজ হচ্ছে, কোনো প্রভাব ফেলতেছে, ঠিক আছে, সেটা বুঝতেই পারতেছেন। এখন এটার কারণটা কি? সবচেয়ে বড় কারণটা কি? দেখো, আমাদের একটা ব্রেন প্রচুর কিছু ধারণ করার ক্ষমতা রাখে। আমরা যে অল্প পরিমাণ পড়ি, এটা একটা ব্রেন নর্মালি ইজিলি নিতে পারে, ঠিক আছে, কিন্তু আমাদের ব্রেনে পড়াটা থাকে না কেন? দেখো, ধরো এটা একটা ব্যক্তি, ঠিক আছে, এটা একটা স্টুডেন্ট, মনে করো তুমি নিজে, তার মাথার মধ্যে এই যে ডিপ্রেশন, সে কোনো একটা ব্যাপারে চিন্তা করতেছে, খুবই ডিপ্রেশন, তার পরিবারের চিন্তা, তার কেরিয়ারের চিন্তা, তার বন্ধু বান্ধব আছে, ঠিক আছে, তার ফেসবুক আছে, অনলাইনে 2টা ভাইয়ের মধ্যে মারামারি হয়েছে, ঠিক আছে, সে এইটাও দেখতেছে যে অনলাইনে কোন ভাইয়ের মধ্যে মারামারি, এইটা তার বন্ধুর মধ্যে শেয়ার দিছে, গেল। তারপরে এখন তো আরেক জিনিস, সামিরাপুর অনলাইন ক্লাস, ঠিক আছে, হিসাব বিজ্ঞান ক্লাস প্রচুর ভাইরাল, সে মাথার মধ্যে এটা নিয়েও ঘুরতেছে। আবার তার ধরো 2-1টা মেয়ে বন্ধু আছে, এটাও সে সামলাইতেছে, ঠিক আছে, এবং আরো কত কিছু, যেমন ধরো প্রত্যেকটা গ্রুপেই দেখা যায় কি একটা কি থাকে, একটা মেসেঞ্জার গ্রুপ থাকে, ঠিক আছে, গ্রুপ থাকে, সেই গ্রুপে সেই অ্যাড, ঠিক আছে, এই গ্রুপের মধ্যে 2টা ভাগ হয়েছে, 2টা ভাগের মধ্যে সংঘর্ষ। এই যে এত কিছু বললাম, আরো কত কিছু তো বাদও দিলাম, ঠিক আছে, এই এত এত জিনিস একটা মাথার মধ্যে নেওয়ার পরে এই মাথার মধ্যে পড়াটা কোন দিক দিয়ে মনে থাকবে বলো? এই যে এই জিনিসগুলা করার পর তোমার 90% তো এখানেই শেষ হয়ে যাবে। পড়াটা তোমার কিভাবে মাথা অ্যাবজর্ব করবে? ঠিক আছে, তাহলে এই জিনিসগুলা ধরো অনলাইনে 2টা ভাইয়ের মধ্যে মারামারি সংঘর্ষ হইলো, সামিরাপুর অনলাইন ক্লাস, হ্যাঁ, হিসাব বিজ্ঞান ক্লাস, এটা সায়েন্সের স্টুডেন্টরা দেখা শুরু করছে, আর এটা তো দরকার নাই, ঠিক আছে। এই যে এত এত জিনিস, এত এত জিনিস চিন্তা করার পরে তোমার মাথার মধ্যে কিভাবে পড়াটা ঢুকবে? যদি ফ্রেশ মাইন্ডে পড়তে চাও, পড়া মনে রাখার চেষ্টা করো, তাহলে তোমাদের এইসব জিনিসপত্র আস্তে আস্তে কি করতে হবে? কমায় নিয়ে আসতে হবে। তাহলে তুমি যদি অল্প পড়ো, ধরো তুমি 3 ঘন্টা পড়লাম, ঠিক আছে, কিন্তু আরেকজন এই যে এইসব সহ সে সারাদিন পড়লো, তোমার 3 ঘন্টার পর আর তার সারাদিনের পর এক না, আরো কারণ আছে। ধরো সে কি করছে, এই যেটা হচ্ছে তার মোবাইল, সে পড়তে বসছে, বলতো পড়তে বসছে, সাথে মোবাইল নিয়ে বসছে, ঠিক আছে, একটু পরেই সে আবার মোবাইল চেক দেয়, ঠিক আছে, তাহলে ওর পড়া কিন্তু কোনো কাজ আসবে না। তুমি এইসব জিনিসপত্র আস্তে আস্তে কমায় নিয়ে এসে তুমি 3 ঘন্টাও পড়ো, তার সারাদিনে পড়ার মতন পড়তে পারো। এবং মনে রাখার আরেকটা টিপ করি, সেটা হচ্ছে ধরো তুমি সারা রাত পড়লা, ঠিক আছে, বা সারাদিন পড়লা, তারপরে রাতে ঘুমানোর আগে চেষ্টা করবা যে কি বিষয়গুলো পড়ছো এইগুলো হালকা করে একটু মনে করার, ঠিক আছে, এবং পরের দিন সকালে পারলে কি করবা, যেমন ধরো ম্যাথ করছো, তো ম্যাথ করতে যে সূত্রগুলা লাগছে, ওই সূত্রগুলা, তুমি কেমিস্ট্রি পড়ছো, কেমিস্ট্রি পড়তে গিয়ে যে বিক্রিয়াগুলা, ওই বিক্রিয়াগুলা তুমি পরের দিন আবার দেখলা। তুমি বায়োলজি পড়তে গেলা, বায়োলজির মধ্যে তুমি কি দেখলা? বিভিন্ন ধরনের এনজাইমের নাম, তুমি ওই এনজাইমের নামগুলা পরের দিন একটু দেখলা, 10-15 মিনিট সময় লাগবে দেখতে, ঠিক আছে, দেখে ফেলো, তখন ওই পড়াটা আবার কি তোমার মাথার মধ্যে আবার ঘুরপাক করবে, তখন পড়াটা স্থায়ী হবে, ঠিক আছে। এবং আমরা মোটামুটি দেখা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম পরে একটা পড়া আবার খুলে যায়, তারপর কি আবার পড়া, ঠিক আছে, তাহলে পড়াগুলা মাথার মধ্যে স্থায়ী হবে।